নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষা রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি। এভাবে বানালে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি একটা রেসিপি। মাটন কষা রেসিপি বানানোর জন্য মাটন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য নুন, হলুদ, সর্ষের তেল, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, ফেটিয়ে রাখা টক দই, সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দেওয়ার পর কড়াই ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর থেতো করা এলাচ, গোলমরিচ দেব। থেতো করা এলাচ, গোলমরিচ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। থেতো করা রসুন দেব। নাড়াচাড়া করে দেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব।
মশলা কষানো কমপ্লিট। আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করে ভালো করে মাটন কষে নেব। ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। মাটন কষানো প্রায় কমপ্লিট। মাটন থেকে তেল ছেড়ে এসেছে। পরিমাপ মতো জল দেব। আমি এখানে মশলা ধোয়া জল আর গরম জল একসঙ্গে ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, আমি আগেও নুন ব্যবহার করেছি। পরিমাপ মতো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে দেব। আধ ঘন্টা জাল করে সিদ্ধ করে নেব। ঢেকে দেব। প্রায় শেষের দিকে। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দেব, শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে দেব। টমেটো সস দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। চিনি টমেটো সস দেওয়ার পর 1 থেকে 2 মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব।
ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি মাটন কষা একদম কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি মাটন কষা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনারা অন্তত একবার হলেও আমার মতো করে এভাবে মাটন কষা রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি রেসিপি।